জোরারগঞ্জ হাসপাতালের সামনে সন্ধ্যা নামলেই যেন অন্যরকম একটা পৃথিবী তৈরি হতো। হাসপাতালের সাদা বিল্ডিংটার সামনে দুইটা ছোট দোকান, একটায় চা আর একটায় বিস্কিট, ঠান্ডা পানি। বয়স ২০ পেরোনো একদল বন্ধু প্রতিদিন সেখানে জড়ো হতো। কারো চাকরি হয়েছে, কেউ এখনও সংগ্রাম করছে, কেউ বিদেশ যাওয়ার স্বপ্ন দেখে, আবার কেউ শুধু বন্ধুদের সাথে সময় কাটানোর জন্যই সব কাজ ফেলে চলে আসে। সন্ধ্যা ৭টার পর থেকেই আড্ডা জমে উঠত। দোকানের সামনে রাখা পুরনো বেঞ্চ, পাশে কয়েকটা প্লাস্টিক চেয়ার, আর রাস্তার লাইটের নিচে ধোঁয়া ওঠা চায়ের কাপ, সব মিলিয়ে জায়গাটা যেন তাদের নিজের রাজ্য ছিল। ইমন সবসময় সবার আগে আসত আঙ্কেলের দোকানে। হাতে এক কাপ চা নিয়ে বলত, আজকে কিন্তু কেউ আগে যাইতে পারবি না, রাত ১২টা পর্যন্ত আড্ডা চলব। তারপর একে একে সবাই আসত, তারেক, রাফেজ, নাইম, জিসান, নাজমুল, মাহিন ইত্যাদি। কেউ বাইক নিয়ে, কেউ হেঁটে, কেউ আবার ফোন দিয়ে বলত, দোস্ত, দোকানে বসে থাক, আসতেছি। চায়ের দোকানের মামা তাদের দেখে হাসত, কারণ এই ছেলেগুলা শুধু কাস্টমার না, দোকানের একটা অংশ হয়ে গেছিল। প্রতিদিন একই জায়গায় বসে কত গল্প, কত হাসি, কত দুঃখ ভাগাভাগি হতো। কখনো পুরনো প্রেমের গল্প উঠত। কেউ বলত, ভাই, ওরে ভুলতে পারলাম না। আর সবাই হেসে বলত, তুই জন্মেও ভুলতে পারবি না। আবার কখনো ভবিষ্যৎ নিয়ে কথা হতো, একদিন সবাই বড় কিছু করুম, একদিন এই আড্ডা অনেক মিস করুম। হাসপাতালের সামনে রাত বাড়ার সাথে সাথে রাস্তা ফাঁকা হয়ে যেত, কিন্তু তাদের আড্ডা থামত না। কেউ গান ধরত, কেউ মোবাইলে পুরনো ছবি দেখাত, কেউ আবার আকাশের দিকে তাকিয়ে চুপ হয়ে যেত, কারণ সবাই জানত এই সময়গুলো একদিন শুধু স্মৃতি হয়ে যাবে। একদিন বৃষ্টি নয় হামল হঠাৎ। সবাই দোকানের টিনের নিচে গাদাগাদি করে দাঁড়িয়ে হাসতেছিল। রাস্তায় পানি জমে গেছে, কিন্তু কারো বাড়ি যেতে ইচ্ছা করতেছিল না। সেই মুহূর্তে তানভীর আস্তে করে বলেছিল, দোস্ত, টাকা পয়সা পরে আসব, কিন্তু এই সময় আর পাব না। কথা